নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখো থানকুনি পাতা আমি ধুয়ে কুচি করে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে থানকুনি পাতা রান্না করব। আর এখানে আছে কুমড়ো পাতা বাটা করব। তো চলো আগে থানকুনি পাতাগুলো রান্না করে নিই। তো গ্যাসে উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। বন্ধুরা কিছু মনে করবে না, ভিডিওটা এডিট করার সময় দেখছি প্রথমে তেলের উপরে তরকারিটা দেওয়ার সময় দেখি ওই ভিডিওটা নেই। রান্না করার সময় এত তাড়াতাড়ি করে রান্না করছি যে ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ভালোভাবে আলুটা কষিয়ে নেব। দেখো আলুটা কষানো হয়ে গেছে। এবার থানকুনি পাতাগুলো দিয়ে দেবো। থানকুনি পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেবো ভালো করে থানকুনি পাতা আর আলু। থানকুনি পাতা আর আলু কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। রান্নাটা একদম সহজ। এবার রান্নাগুলো খেতেও ভালো লাগে। আর একটু থানকুনি পাতা রয়ে গেছে, ওগুলো আমি বাকির জন্য মাখা করবো। আলুটা আমি খাবো না, আমার সুগার। তো আর যেগুলো রয়েছে থানকুনি পাতা ওগুলো আমি মাখা করবো আমার জন্য। জলটা ফুটে উঠলে রান্না হয়ে যাবে। অপেক্ষা করে জলটা ফুটে ওঠা পর্যন্ত। তো বন্ধুরা দেখো আলু আর থানকুনি পাতা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রান্নাটা কত সহজ দেখেছ। তো এবার নামিয়ে একটা থালাতে রেখে দেবো। চলো কয়েকটা নামিয়ে নিই। এই দেখো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে। আর তোমরাও বাড়িতে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা নেই। শুধু আলুগুলো সিদ্ধ করে তারপরে থানকুনি পাতা দিয়ে একদম হলুদ জিরে তারপরে নুন সামান্য একটু লঙ্কা, কাঁচা লঙ্কা হোক আর একটা শুকনো লঙ্কা হোক, যাই হোক দিয়ে ভালোভাবে কষিয়ে থানকুনি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে তারপরে জল ফুটে উঠলে তারপরে নামিয়ে নেবে। একদম সহজভাবে হয়ে যাবে থানকুনি পাতা আর আলু দিয়ে রান্না। শাকটা হয়ে গেছে, এবার শিলনোড়াতে বেটে নেব। দেখো বন্ধুরা এবার রান্না করব শোল মাছের ঝাল। ভেঙে মরিচ করব না, মা বলছে ওগুলি এখনও শক্ত আছে, ভাঙবে না। পেঁয়াজ দিয়ে এমনিতে ঝাল করে নে, সেটাই করবো এখন। কত সুন্দর মাছগুলো দেখো, এমনিতে নরম হয়নি। তো তেলটা গরম হোক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিই। মাছগুলো উল্টে দেবো। শাকটা হয়ে গেছে।
সামান্য একটু গন্ধ করছে এখনও, গন্ধটা লেবু দেবো, গন্ধটা চলে যাবে। এই দেখো এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে কেটে নেব তরকারিতে দেওয়ার জন্য, মাছের তরকারিতে। চলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা বলবে এত তাড়াতাড়ি রান্না করছে, আমার বাবা কাজে গেছে, ভাত নিয়ে যাবে দুপুরবেলা, সেই জন্য এত তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো এখানে দেখো রান্না হয়ে গেছে শোল মাছের তরকারিটা, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, শাক আর মাছ দুটো তাড়াতাড়ি হয়ে গেল, এখানে শাকটা হয়ে গেল আর এখানে শোল মাছের ঝালটা হয়ে গেল। এত লঙ্কা দিইনি, যেরকম তোমরা ভাবছো আমি বলছি যে ঝাল, সেরকম ঝালও দিইনি, কম মশলাই দিয়েছি। তো দেখো কালারটা সুন্দর এসেছে, একদম লাল লাল কালার এসেছে, মনে হচ্ছে একদম ঝাল হবে না, একদম ঝাল হবে না। এত গরম পড়ছে মানে বলার বাইরে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। এই হলো দুপুরের খাওয়া দাওয়ার জন্য রান্না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে সাবধানভাবে থাকবে।